বন্ধুরা, লেবুর এই গোপন উপায়টি কেউ কখনো আপনাদেরকে বলবে না। মাত্র 2 মিনিট লাগিয়ে রাখুন। যতই ত্বকের মধ্যে অবাঞ্ছিত লোম আছে, সব লোম দেখবেন সহজেই উঠে যাবে। কোনো রকম ব্যথা সহ্য করতে হবে না আপনাদের। আজকে আমি আপনাদের লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পরে আপনারাও বিশ্বাস করতে বাধ্য হবেন। আপনাদের অবাঞ্ছিত লোমগুলো কিন্তু বিরক্ত করছে, আর আপনাদের পার্লারে যেতে যেতে কিন্তু হয়রানির অবস্থা। ঘরের মধ্যে থাকা ঘরোয়া কিছু উপাদান আমরা যদি ব্যবহার করি, মাত্র 2 মিনিটের মধ্যে কোনো রকম ব্যথা ছাড়াই লোমগুলোকে কিন্তু রিমুভ করে নিতে পারবো। এটা কয়েকদিন যদি ব্যবহার করেন, দেখবেন নতুন লোম আসা বন্ধ হয়ে গেছে। আর এই প্রতিকার দিয়ে কিন্তু লোম তোলা যায় খুব সহজে। পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কোনো রকম ভ্যাক্স রেজার কিছুই ব্যবহার করতে হবে না। এই জিনিসটি একবার আপনারা ব্যবহার করে যদি দেখেন, দেখবেন আপনাদের যে লোম শক্ত হয়ে যায় বা সেই লোম দ্রুত তাড়াতাড়ি আসে, সেগুলো পুরোপুরি রিমুভ হয়ে যাবে আর ত্বক হবে উজ্জ্বল ফর্সা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অবাঞ্ছিত লোমের জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বিরক্ত হয়ে পড়ি। তাই আজকে আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক সহজ রেমেডি শেয়ার করব। আপনাদের শরীরের যে কোনো জায়গা থেকে, হাতে, মুখে, পায়ে, যে কোনো জায়গা থেকে আপনারা অবাঞ্ছিত লোমটাকে তুলে ফেলতে পারবেন। পার্লারে গিয়ে অনেকটা টাকা খরচ করতে হবে না, আর কোনো রকম আপনাদের কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না। অনেক সময় আমরা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে আমাদের শরীরের অবাঞ্ছিত লোমটা তুলে ফেলি, উঠে যায় ঠিকই, কিন্তু দেখা যায় অ্যালার্জি হয়ে যায়, ফুলে ওঠে, চামড়া কুঁচকে যায়। তাই আপনারা ঘরোয়া এই রেমেডিটি একবার হলেও ট্রাই করে দেখুন। দেখবেন কোনো রকম ব্যথা ছাড়াই জায়গাটা কালো হবে না, র্যাশ হবে না, অ্যালার্জিও হবে না। অবাঞ্ছিত লোমটা সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। তাই যদি ভালো লাগে রেমেডিটি, আপনারা নির্দ্বিধায় এটাকে ট্রাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন। চলুন তাহলে আজকের রেমেডিটি আমরা দেখে নিই। এখানে বন্ধুরা দেখুন, আমি নিয়ে নিয়েছি মেথি। যে মেথি দানা আমরা মশলায় খেয়ে থাকি বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকেই জানি কিন্তু যে মেথি আমাদের চুলের জন্য ভীষণ ভালো। যেরকম চুলের জন্য ভালো, চুলের গোড়া মজবুত করে, সেরকমই মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এমনকি মেথিতে থাকা ভিটামিন সি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। কোনো রকম র্যাশ উঠতে দেয় না, ব্রণর সমস্যা দূর করে। কিভাবে অ্যাপ্লাই করলে মেথিটাকে আমাদের লোমটাকে টেনে তুলতে সাহায্য করবে, চলুন দেখে নিই। বেশি নয় বন্ধুরা, এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণ মতো মেথি দানা নিয়ে নিয়েছি। এই মেথি দানাটাকে কি করব, সবার প্রথমে মেথি দানাটাকে আমরা ভালো করে একটু রোস্ট করে নেব, মানে লোহার কড়াইতে দিয়ে মেথি দানাটাকে আমাদের একটু ভেজে নিতে হবে, যাতে মেথি দানার কালার হালকা একটু চেঞ্জ হয়ে যায়। চলুন হালকা করে ভেজে নিই। আমি এখানে মেথি দানাটাকে হালকা করে ভেজে বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি হামালদিস্তার। আপনারা চাইলে শিল নোড়াতেও ভেজে নেওয়া মেথি দানাটাকে কি করবেন, হালকা করে একটু গুঁড়ো করে নেবেন। একেবারে যে একদম পাউডার গুঁড়ো করতে হবে তা নয়, যাতে মেথি দানাটা হালকা করে একটু ভেঙে যায় সেটা খেয়াল রাখতে হবে। চলুন এইভাবে একটু মেথি দানাটাকে আমরা গুঁড়ো করে নিই। আর এটাকে কিন্তু এইভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন সহজেই কিন্তু মেথি দানাটা আপনাদের এইভাবে গুঁড়ো হয়ে যাবে। এটাকে আপনারা চাইলে বেশি পরিমাণেও কিন্তু গুঁড়ো করে রেখে দিতে পারেন রোজ রোজ, তাহলে আপনাদের গুঁড়ো করার আর প্রয়োজন পড়ল না। দেখুন এখানে আমি মেথি দানাটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। এই মেথি দানাটাকে কি করব, সাইডে রেখে দেব। এখানে আমাদের আরও একটি জিনিস নিতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পুই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। শ্যাম্পু কি করবে, আমাদের যে লোমটা থাকে সেই লোমটাকে একেবারে দুর্বল করে দেয়, মানে নরম করে দেয় লোমটাকে।
সবার প্রথমে শুধু শ্যাম্পুটাকে দিয়েই ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। শুধু শ্যাম্পুটাই আপনারা এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিন। যে জিনিস ব্যবহার করছি এই জিনিসগুলো আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট। আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট শ্যাম্পুর মধ্যে নিয়ে নেবেন। তারপর শ্যাম্পুর সঙ্গে কোলগেটটাকে ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে না এটাকে মেশাতে হবে। দেখবেন যখনই আপনারা লাগাবেন সেই লোমটা কত সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন। খুব ভালো করে কিন্তু এখানে আমি ফেটিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন খাবার সোডা বা বেকিং সোডা। এখানে খাবার সোডা বা বেকিং সোডার পরিবর্তে আপনারা কিন্তু ইনো ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু বেকিং পাউডার নয় বন্ধুরা, বেকিং সোডাই ব্যবহার করতে হবে। তার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। এই যে বেকিং সোডা টুথপেস্ট যখন একসঙ্গে মিশবে তখন একটি রিয়াকশান হবে, যার ফলে লোমটা গোড়া থেকে তুলতে সাহায্য করবে। এবার যে জিনিসটা ব্যবহার করব বন্ধুরা সেটা হলো লেবুর রস। লেবুতে ভিটামিন সি থাকে। এর ফলে যেখানে আমরা লোমটা তুলব সেই জায়গাটায় কোনো রকম দাগ ছোপ হতে দেয় না। দেখুন এখানে বেশি নয়, 1 চামচ পরিমাণ মতো আমি লেবুর রস নিয়ে নিলাম। এখানে কিন্তু জলের ব্যবহার আপনারা একেবারেই করবেন না। দেখুন কতটা সুন্দর ক্রিমের মতো একটি মিশ্রণ এখানে আমাদের তৈরি হয়ে গেল। খুব সুন্দর করে এটাকে আপনারা এইভাবে ফেটিয়ে নেবেন। আর এটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না, যখন ব্যবহার করবেন তখনই এটাকে আপনারা বানিয়ে নেবেন। এবার আমরা কি করব, আগে থাকতেই যে মেথি দানাটা আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মেথি দানাটাই আমি এখানে 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মেথি দানাটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমরা মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসাধারণ একটি জিনিস বন্ধুরা। এটা ব্যবহার করে আপনারা সহজেই আপনাদের অবাঞ্ছিত লোমটা তুলে ফেলতে পারবেন। চলুন আমি আপনাদের লোম তুলেও লাইভ রেজাল্ট দেখাই। বন্ধুরা আমাদের অনেকের পায়ে হাতে এরকম কিন্তু বড় বড় প্রচুর লোম থাকে। শুধু হাতে পায়ে নয়, অনেকের দেখবেন মুখেও লোম থাকে। তা যেখানেই আপনারা লোমটা তুলতে চান, এই যে হাতে পায়ে আপনাদের এরকম বড় বড় লোম সহজেই উঠে যাবে বন্ধুরা। জায়গাও কালো হবে না, কেমিক্যালও ব্যবহার করতে হবে না। কি করব, এই যে আমরা মিশ্রণটা তৈরি করে নিয়েছি, যেখানে আমরা লোমটা তুলতে চাই এখানটাই আমরা লোমটা তুলব। এই যে মিশ্রণটা নিয়ে নেব, মিশ্রণটা নিয়ে খুব ভালো করে সেই জায়গাতে আমাদের লাগাতে হবে। যেহেতু এটা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা, তাই বন্ধুরা সময় কিন্তু একটু অবশ্যই লাগবে। আমাদের কিছুটা সময় অবশ্যই অপেক্ষা করতে হবে। আর যেহেতু পায়ের লোমগুলো একটু বড় বড় মোটা মোটা, তাই এখানে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেব। 20-25 মিনিট পর আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো কত সহজেই লোমটা উঠে যায়। আমি এখানে 25 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ তুলো। এবার কি করব, আমাদের লোমটা যেদিকে রয়েছে ঠিক তার উল্টো দিক দিয়ে, উল্টো ডিরেকশানে এইভাবে চেপে আমরা যদি পরিষ্কার করি, এই দেখুন ছোট ছোট যে লোম কত সহজেই উঠে আমাদের পরিষ্কার হয়ে গেল। এইভাবে আপনারাও শরীরের যে কোনো জায়গা থেকে লোমটা তুলে ফেলতে পারবেন। এই দেখুন এই জায়গাটায় যে ছোট ছোট লোম ছিল কত সহজেই সেই লোমটা
উঠে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। আর জায়গাটা কতটা সুন্দর, এখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন সাইডে লোম রয়েছে, যেখানটায় মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গাতে কোনো রকম কিন্তু লোম আমাদের নেই। আর জায়গাটাতেও কোনো রকম কালো হয়নি, র্যাশ ব্রণও ওঠেনি। দেখতে পাচ্ছেন আমি পায়ে অ্যাপ্লাই করে দেখালাম, আপনারা হাতে মুখে যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে। তাহলে বন্ধুরা আমি কিন্তু আপনাদের লাইভ রেজাল্ট দেখিয়ে দিলাম, তাই আপনারা বাড়িতে নির্দ্বিধায় এটাকে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও যদি লোম থাকে, আপনারা পার্লারে গিয়ে অনেকটা টাকা খরচা করে থাকেন লোম তোলার জন্য, দেখবেন একটা টাকা পয়সাও খরচ করতে হবে না। কেমিক্যাল যুক্ত জিনিস কিন্তু ব্যবহার করতে আপনাদের আর লাগবে না। আপনারা এটাকে নিজেরা ট্রাই করুন, আশা করছি 100% উপকার পাবেন। তারপর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর দেখবেন আমার কিন্তু আগে গালের সাইডে প্রচুর লোম ছিল, এটা ব্যবহার করাতে দেখবেন ধীরে ধীরে লোমের সংখ্যা অনেকটা কমে যাবে। এমনকি যাদের ঠোঁটের ওপরে দাড়ি গোপের মতো লোম থাকে সেই সব সমস্যাও দূর হয়ে যাবে। তাহলে আজকের মতো বন্ধুরা এখানে, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।